হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসিতে যারা উঠছো বা এইচএসসিতে যারা ফিউচারে উঠবা, প্রথম দিকে এসে দেখবা মেট্রিক চ্যাপ্টারটা ম্যাথে করবা। এই মেট্রিক চ্যাপ্টারটার উপর তোমার কতটুকু আধিপত্য আসছে বা মেট্রিক সম্বন্ধে তুমি কতটুকু জানো, যখন শেষ করবা তখন তো তোমার একটা পরীক্ষা নেওয়া দরকার। এই পরীক্ষা স্বরূপ আমাদের এই সিরিজটা থাকবে, যেইখানে তুমি আমাদের মেট্রিক্সের কিছু হায়ার লেভেলের প্রবলেম দেখবা, যেইগুলো যদি তুমি করে থাকো, এইগুলা যদি তুমি পারো অথবা করেছো বা সম্পূর্ণভাবে বুঝেছো, তাহলে বুঝবা তোমার মেট্রিক্স একটা ভালো লেভেলের দক্ষতা আছে। এবং যারা এইগুলো পারবে না, তাদের কাজ হবে আবার মেট্রিক্স চ্যাপ্টারটা ভালো করে পড়াই এবং এই সকল যে এখানে যে কনসেপ্টগুলো আছে এগুলো ভালোভাবে বোঝা, তাহলে দেখবা তোমার মেট্রিক সম্বন্ধে একটা ভালো লেভেলের দক্ষতা আসছে। এইটা আমি তোমাদেরকে বলবো, এই সিরিজের যতগুলো ম্যাথ আসবে সবগুলো তোমরা একটু দেখার চেষ্টা করিও। অনেক ম্যাথ দেখবা তোমরা পারো, আবার অনেক ম্যাথ দেখো তোমাদের কনসেপ্টেই জানা নেই। তো যেগুলোর কনসেপ্ট জানা নেই সেগুলো তুমি জানবা, যেগুলো জানো সেগুলো স্কিপ করতে পারো। ওকে, শুরু করি। এইটা ম্যাথ আসছে হচ্ছে বইয়ের 24-25 সেশনে, এবং বলে রাখা ভালো যে এই ম্যাথটা আগেও বইয়েটা আসছিল, কিন্তু একটু ভিন্নভাবে আসছিল। বাট এই মাত্রা বা ক্রমের ম্যাথগুলো এগুলো আসেই প্রতিবারই। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স যেটা আমাকে বের করতে বলছে, যেটা একটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে গুণন আকারে আছে, যার নাম যেটা হচ্ছে XYZ, এবং রাইট সাইডে আমরা যে ভ্যালুটা পাচ্ছি তা হচ্ছে x+y, x-y এবং হচ্ছে 0। এবং এখান থেকে প্রথমে যেটা জিনিস, তুমি এর মান বের করবা। XYZকে ইনভার্স আকারে যদি অন্য পাশে পাঠাই দাও হবে না কিন্তু, কারণ এক্স ইনভার্স ম্যাট্রিক্স হলে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা তো বর্গ ম্যাট্রিক্স না। এই জন্য এখানে আমাদের মাত্রার কনসেপ্ট দিয়ে কাজ করতে হবে, বা ক্রমের কনসেপ্ট। এই রাইট সাইডে যেটা আছে এটার ক্রম হচ্ছে 3/1, এইটার ক্রম হচ্ছে 3/1। এইটার ক্রম তাহলে কত হতে হবে? যদি এটা 3/y হয়, এটা 3/1 হয়, তাহলে এটার কত হতে হবে? অবশ্যই 3/3 হতে হবে। আমরা জানি যে এই যে এইটুকু আমাদের থাকবে না, আমাদের এই লাস্টেরটাই হয় অ্যান্সার। প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। ওকে, তাহলে আমরা জানি এটা 3/3 হবে। তাহলে ধরি A ইকুয়াল A B C D E F G H I, যে কোনো কিছু ধরে নিতে পারো, সমস্যা নেই এই জায়গা। ওকে, এবার আসি ম্যাথে, লেফট হ্যান্ড সাইড। A B C D E F G H I গুণন XYZ, এটার অ্যান্সার আসবে। আমরা গুণন করি, সারির সাথে কলামের গুণন হবে, তাহলে হবে হচ্ছে AX BY প্লাস CZ, আবার DX EY FZ, আবার GX প্লাস HY IZ। এইটার মাত্রাও কিন্তু 3/1। তাহলে এইটার অ্যান্সার যা হবে, রাইট সাইডের অ্যান্সারের সাথে তুলনা করে আমি সেই জিনিসটা পাবো। ওকে, তাহলে এটা হবে, এখানে আসছিল x+y, x-y এবং হচ্ছে 0। সমীকরণগুলো একটু তুলনা করো। আমার মনে মনে ধরো এখানে 0z আছে, 0z চিন্তা করো। তাহলে আমাদের যদি সহগ সমীকৃত করি, তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে দেখব এখানে এবং এখানে, এখানে এক্সের সহগ, এখানে এক্সের সহগ, এখানে ওয়াইয়ের সহগ, এখানে ওয়াইয়ের সহগ, এখানে জেডের সহগ, এখানে জেডের সহগ। প্রতিটা লাইনেই সেম জিনিস তুলনা করলে আমরা যে
মানগুলা পাবো সেটাই হচ্ছে আমার হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা হবে, আচ্ছা নিচে লেখা যাবে এ ম্যাট্রিক্স। তুলনা করে পাই। তাহলে এ সহগ হবে হচ্ছে, এখানে আগে লেখো যে এ সমান আসছে হলো 1, বি সমান আসছে হচ্ছে 1, সি ইকুয়াল হচ্ছে 0। তো আবার ডি ইকুয়াল 1, ই ইকুয়াল -1, এফ ইকুয়াল 0। আর পরের যে টার্মটা আছে জি, এইচ, আই, সবগুলার মানে 0। তাহলে আমার মূল ম্যাট্রিক্সটা আসতেছে 1 1 0 1 -1 0 0 0 0। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এটাই অ্যান্সার। ম্যাথটা কিন্তু খুবই সহজ। এই টাইপের বললাম যে এরকম একটা ম্যাথ আসছিল, আমরা সেই ম্যাথটা একটু দেখি যে এই টাইপের ম্যাথ কবে আসছিল। ম্যাথটা একটু খেয়াল করো, সিমিলার টাইপের। দেখো ওখানে কিন্তু কি এটা একটু সামনে ছিল, এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছিল, বাট এই জিনিসটাতে সাংখ্যিক মান বা হচ্ছে আমাদের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছিল। দেখো এখানেও সেম জিনিস, এখানেও আমাদের ইনভার্স করা যাবে না কারণ এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে তুমি করতে পারো হচ্ছে প্রথমটার হচ্ছে মাত্রা হচ্ছে কত, প্রথমটার মাত্রা হচ্ছে 3 1। এবার একটু চিন্তা করো, এইটার মান হচ্ছে কিন্তু 3/3। এই প্রথমটার মান যদি মাত্রা ক্রম যদি হয় 3/1, তাহলে এই এর মাত্রা হবে 1/3। তাহলে এই যে 1 1 কাটা চলে যাবে, লাস্টে আমার 3/3 প্রথমটা সারি, দ্বিতীয়টার কলাম আমাদের এখানে চলে আসবে। ওকে, তাহলে এবার আমরা আসো ম্যাথ করি। ধরি এর মাত্রা কত আমরা বললাম 1/3, তাহলে হবে একটা সারি 3টা কলাম, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের মেইন ম্যাট্রিক্সটা। তাহলে এইবার আসো ম্যাথটা করি। 4 1 3 গুণন এক্স ওয়াই জেড। তাহলে গুণন করলে পাবো হচ্ছে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, তাহলে হবে 4x y 3z। আবার 1 দিয়ে সবগুলাকে গুণ, তাহলে x y z। 3 দ্বারা সবগুলাকে গুণ, এখানে 4 এখানে 4, সরি মানে 4 দ্বারা প্রথমটা সবাইকে গুণ হবে, 1 দিয়ে সবাইকে গুণ হবে, 3 দ্বারা সবাইকে গুণ হবে। তাহলে 3x 3y 3z। আমি যদি তুলনা করি তাহলে দেখো এখানে তুলনা করলে আমাদের রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা ছিল -4 8 4 -1 2 1 -3 6 3। তাহলে আমি যদি এই জায়গা থেকে এক্স ওয়াইয়ের মানটা বের করি, এই লাইন থেকে বের করাটা বেশি সহজ, দ্বিতীয় লাইন থেকে। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে -1, ওয়াই ইকুয়াল হচ্ছে 2, জেড ইকুয়াল হচ্ছে 1। প্রতিবারে এই সেম মানটা আসবে, তুমি যে লাইন থেকেই তুলনা করো না কেন। তাহলে এই ইকুয়াল আমাদের আসতেছে হচ্ছে
-1 2 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।